জুমার দিন আমার নবী জুমার নামাজ আদায় করে বের হলেন। একজন আরবের গ্রাম্য লোক এসে আমার নবীকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, অনাবৃষ্টির কারণে পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, পশু পাখি ধ্বংস হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, অনাবৃষ্টির কারণে মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, একটু ব্যবস্থা করেন। কাকে বলছেন? আমার নবীকে। কাকে? আল্লাহকে বলছেন না নবীকে বলছেন? একটা মাসআলা খেয়াল করবেন, আল্লাহর ওলিদের কাছে গিয়ে কোন সমস্যার সমাধান খোঁজা, এটা সাহাবায়ে রাসূলের সুন্নাত। আমার নবীর দুই হাত উপরের দিকে তুললেন। কয় হাত তুললেন? দুই হাত তুললেন। মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউনা, যারা দোয়া চাইতে গিয়েছিল, যিনি দোয়া চাইতে গিয়েছিল, যারা আমার নবীর সাথে নামাজ পড়ে বের হয়েছেন, যারা সাথে ছিল, সবাই মিলে আমার নবী ওই হাতের সাথে মিলাইয়ে হাত উঠাইয়ে দিলেন। তাহলে নবী একা দোয়া করলেন না সবাই মিলে দোয়া করলেন? একা করলেন না সবাই মিলে করলেন? আরো জোরে বলেন। তাহলে সম্মিলিত মোনাজাত করা, এটা আমার নবীর পক্ষ থেকে আসা না কারো বানানো? কার পক্ষ থেকে? নবীর পক্ষ থেকে আসা। এটা হক না কোনো মৌলানা বানিয়ে মানুষদেরকে বলা সম্মিলিত মোনাজাত নাই, এটা হক? আগেরটা হোক না পরেরটা হোক? আগেরটা হোক, ঠিক কিনা? তাহলে দোয়া করা মানে আল্লাহর রহমত পাওয়া, রহমত পাওয়ার একটা রাস্তা তৈরি করা। সুবহানাল্লাহ। সালাতু নিয়া আমার নবী দোয়া করলেন সবাইকে নিয়ে, আয় পরওয়ারদিগার আলম, মওলা, অনাবৃষ্টির কারণে যে সমস্যা দেখা গিয়েছে, মওলা রে, বান্দার শান্তির জন্য রহমত দান করো। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমরা জুমার নামাজ পড়ে হাত উঠায় দিয়েছিলাম, সে স্থান থেকে বাড়ি আসার আগে বৃষ্টি এসে আমরা ভিজে গিয়েছি। ভিজা কাপড় নিয়ে আমরা সবাই আমাদের নিজের বাড়িতে আসলাম। নবী হাত তুলছে, দোয়া কবুল হলো, দোয়া কবুলের পর বৃষ্টি হলো, এই বৃষ্টিতে ভিজে সবাই কোথায় গেল? জোরে বলুন, বাড়িতে। আনাস বিন মালিক বল